এক ছোট্ট গ্রামে থাকত গরিব কৃষক সমীর। সমীর খুব পরিশ্রমী, কিন্তু জমিতে ফলন খুব কম, তাই তার সংসারের দিন গুজরান চলে বড় কষ্টে। একদিন বিকেলের দিকে মাঠে কাজ করতে করতে হঠাৎই সমীর দেখল একজন বৃদ্ধ সাধু ধীরে ধীরে গ্রাম পথ ধরে আসছেন। তার গায়ে সাদা আলখাল্লা, হাতে কাঠের লাঠি, আর চোখে এক অদ্ভুত শান্তি। সমীর ভদ্রভাবে এগিয়ে বলল, বাবা, আপনাকে খুব ক্লান্ত লাগছে, একটু জল খাবেন? সাধু মৃদু হেসে মাথা নাড়লেন। সমীর তাকে নিজের কুঁড়ে ঘরে নিয়ে এলো, জল ও সামান্য খাবার দিল। সাধু গভীর দৃষ্টিতে তাকিয়ে বললেন, তুমি খুব দয়ালু ছেলে সমীর, তোমার ভালো হোক। সেই মুহূর্তে সাধু তাঁর ঝোলা থেকে বের করলেন একটি কমলা লেবু। কিন্তু লেবুটি যেন সাধারণ নয়, মৃদু আলো জ্বলজ্বল করছে। সাধু বললেন, এটি জাদুর কমলা লেবু, তবে একদিনেই নয়, মন দিয়ে ব্যবহার করলে তোমার অভাব দূর হবে। সমীর অবাক হয়ে তাকিয়ে রইল। সমীর কাঁপা হাতে সেই কমলা লেবুটি নিল। লেবুটি অদ্ভুতভাবে উষ্ণ, আর তার খোসা থেকে মিষ্টি গন্ধ বেরোচ্ছে। সমীর জিজ্ঞেস করল, বাবা, এই লেবুর জাদু কি? সাধু ধীরে ধীরে বললেন, এই লেবু থেকে যতবার একটি কোয়া ভাঙবে, ততবার তোমার প্রয়োজন মতোই ফল পাবে। লোভ করলে লেবু শুকিয়ে যাবে, আর বিশ্বাস হারালে জাদু মিলিয়ে যাবে। এই কথা বলেই সাধু আশীর্বাদ করে চলে গেলেন। চোখের পলকেই তিনি যেন হাওয়ায় মিলিয়ে গেলেন। সন্ধ্যায় সমীরের ঘরে খাবার ছিল না। সে ভয়ে ভয়ে লেবু থেকে একটি ছোট কোয়া ভাঙল ও মুখে নিল। হঠাৎ ঘরের কোণে রাখা খালি হাঁড়ি ভরে উঠল উষ্ণ ভাত, ডাল আর একটু তরকারিতে। সমীরের চোখে জল এসে গেল। সে ফিস ফিস করে বলল, আমি লোভ করব না, শুধু বাঁচার মতো চাই। লেবুটি তখনও উজ্জ্বল আলো ছড়াচ্ছে, কিন্তু দূরে কোথাও যেন কারো কুদৃষ্টি পড়ল। পরের দিন সকালে সমীর মাঠে কাজে গেল, কিন্তু তার ঘর থেকে বেরোবার সময় কমলা লেবুর আলোটা একটু বেশি উজ্জ্বল হয়ে উঠল। পাশের বাড়ির লোভী হরিপদ দূর থেকেই সেটা দেখে ফেলল। সে মনে মনে ভাবল, ওর ঘরে নিশ্চয়ই কোনো গুপ্তধন আছে। রাতে হরিপদ চুপি চুপি সমীরের ঘরে ঢুকে পড়ল। সে লেবুটি হাতে নিয়েই লোভে অন্ধ হয়ে বলল, একটা কোয়া নয়, পুরো লেবু ভাঙলেই তো রাজা হয়ে যাব। সে জোরে লেবু চেপে ধরল। হঠাৎ ঘরটা অন্ধকার হয়ে গেল। লেবুর আলো নিভে গেল, আর হরিপদের হাত পুড়ে ছাইয়ের মতো কালো হয়ে গেল। সে ভয়ে চিৎকার করে পালিয়ে গেল। পরদিন সমীর দেখল লেবুটি এখনো আছে, কিন্তু তার আলো অনেক নরম, অনেক শান্ত। সমীর মাথা নত করে বলল, ধন্যবাদ বাবা, আমি বুঝেছি। দূরে কোথাও থেকে সাধুর কণ্ঠ ভেসে এলো, ধৈর্যই আসল জাদু। দিন যেতে লাগল। সমীর প্রতিদিন জাদুর কমলা লেবু থেকে একটি মাত্র কোয়া নিত। কখনো খাবার, কখনো বীজ, কখনো ওষুধের মতো আরাম। ধীরে ধীরে তার জমিতে ফসল ভালো হতে লাগল। মাটির রং বদলালো, গাছগুলো সবুজ হয়ে উঠল। একদিন সকালে সমীর দেখল কমলা লেবুটি শুকিয়ে গেছে, কিন্তু তার পাশে পড়ে আছে ছোট ছোট অনেক বীজ। ঠিক তখনই সেই সাধু আবার এলেন। মৃদু হেসে বললেন, তুমি জাদু ব্যবহার করনি, জাদুকে সম্মান করেছ। সমীর বিনীতভাবে বলল, বাবা, জাদু শেষ হয়ে গেল। সাধু উত্তর দিলেন, না, জাদু এখন তোমার হাতে। এই বীজ রোপণ করো, পরিশ্রম আর সততার সঙ্গে। সমীর সেই বীজ মাটিতে পুঁতল। সেই বীজ থেকেই জন্ম নিল অসংখ্য কমলা লেবুর গাছ। কিন্তু আর কোনো জাদু নেই, আছে শুধু পরিশ্রমের ফল। সমীর আর গরিব রইল না, তবু সে বিনয়ী রইল। আর গ্রামের মানুষ আজও বলে, সাধুর দেওয়া জাদু আসলে ছিল মানুষের মনটাই।